আমার সকল বন্ধুদের নমস্কার। আজকের বিষয় ব্যারি সেন্টার। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের বলবো ফটাফট সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি পৃথিবীসহ সৌরমণ্ডলের সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে। তবে এই কথাটি পুরোপুরি সত্য নয়। এটাই সত্যি যে পৃথিবীসহ সৌরমণ্ডলের সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে না। এখানে আমাদের মনে দুটি প্রশ্ন জাগছে। প্রথমত, তাহলে আমাদের ছোটবেলা থেকে কেন শেখানো হলো পৃথিবীসহ সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে? দ্বিতীয়ত, সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যের চারদিকে ঘোরে না তো কার চারদিকে ঘোরে? প্রথমত, এর উত্তরে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে সকল গ্রহগুলি সূর্যের চারদিকে ঘুরছে। আবার শিক্ষার প্রথম দিকে জটিল বিষয়গুলি সহজে বোঝানোর জন্য আমাদের এভাবে পড়ানো হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সৌরমণ্ডলের সকল গ্রহগুলি সূর্যের চারদিকে ঘুরছে না তো কার চারদিকে ঘুরছে? এর উত্তর হচ্ছে ব্যারি সেন্টার। ব্যারি সেন্টারের চারিদিকে ঘুরছে। ব্যারি সেন্টার বুঝতে গেলে সেন্টার অফ ম্যাস অর্থাৎ ভরকেন্দ্র বিষয়টি বুঝলে যথেষ্ট। ভরকেন্দ্র হলো এমন একটি হাইপোথেটিক্যাল বিন্দু যাতে বস্তুর সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকে বলে বিবেচনা করা হয়। ভরকেন্দ্র বস্তুর ভেতরে অবস্থান করতে পারে, আবার বস্তুর বাইরেও অবস্থান করতে পারে। সাধারণ জ্যামিতিক শেপের বস্তুগুলিতে ভরকেন্দ্র কোথায় হবে তা সহজেই বোঝা যায়। যেমন একটি গোলকের ভরকেন্দ্র গোলকের কেন্দ্রে অবস্থান করে, আবার একটি স্কেলের ভরকেন্দ্র স্কেলের যে বিন্দুতে হাত রেখে ভারসাম্য বজায় রাখা যায় সেটি স্কেলের ভরকেন্দ্র। আবার একটি ফ্ল্যাট অপ্রতিসম বস্তুর ভরকেন্দ্র কোথায় হবে জটিল হলেও নির্ণয় করা সম্ভব। প্রথমে বস্তুটিকে একটা প্রান্ত থেকে ঝুলিয়ে গ্র্যাভিটি দিক বরাবর একটি রেখা টানতে হবে, আবার অন্য প্রান্ত থেকে ঝুলিয়ে গ্র্যাভিটি দিক বরাবর একটি রেখা টানতে হবে। এই দুটি রেখা যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটি হলো এই অপ্রতিসম ফ্ল্যাট বস্তুটির ভরকেন্দ্র। অপ্রতিসম আবার ইরেগুলার শেপ এমন বস্তুর ভরকেন্দ্র নির্ণয় তুলনামূলক জটিল। এখন কোনো একটি বস্তুর সম্পূর্ণ ভর ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, কথাটির মানে কি সেটা বলা যাক। আমরা জানি কোনো একটি বস্তুকে নিক্ষেপ করলে এর গতিপথ হয় প্যারাবোলা বা উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার গতিপথ শুধু ভরকেন্দ্রের জন্য প্রযোজ্য, অর্থাৎ শুধু ভরকেন্দ্রের ক্ষেত্রেই দেখতে পাই। সেটা কেমন তা বোঝার জন্য একটি র্যাকেট ব্যাটে বুঝি। এখন এই বস্তুটি যদি নিক্ষেপ করেন তবে সম্পূর্ণ বস্তুর গতিপথ উপবৃত্তাকার মনে হবে না, খুবই জটিল মনে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে বস্তুর ভরকেন্দ্রের গতিপথ কিন্তু উপবৃত্তাকার। এখানে এটি জানলাম যে সম্পূর্ণ বস্তুর গতিপথ উপবৃত্তাকার না হলেও বস্তুটির ভরকেন্দ্রের গতিপথ উপবৃত্তাকার। অতএব পৃথিবী থেকে যে কোনো বস্তু নিক্ষেপ করা হোক না কেন তার ভরকেন্দ্রের গতিপথ হবে উপবৃত্তাকার। এবার বিষয়টি একটু অন্যভাবে বিবেচনা করি। আমরা দুটি সমান ভরের বস্তু নেব। দুটি বস্তুকে কোনো কিছু দিয়ে যুক্ত করলে বস্তু দুটি একটি বস্তুর মতো আচরণ করবে। এই ক্ষেত্রে বস্তুটির ভরকেন্দ্র হবে বস্তু দুটির ঠিক মাঝখানে এবং বস্তু দুটি থেকে সমান দূরত্বে। এবার বস্তু দুটির মধ্যে ভিন্নতা আনা হয় তবে ভরকেন্দ্রের পরিবর্তন হবে। ভরকেন্দ্রটি বড় বস্তুর কাছাকাছি চলে আসবে, যেমন হাতুড়ির ভরকেন্দ্র মাঝামাঝি না হয়ে ধাতব অংশের কাছে হয়। এখন আমাদের চারপাশে সকল বস্তুর ভরকেন্দ্র দেখে থাকি, তেমন মহাকাশে সকল জ্যোতিষ্কের মধ্যে ভরকেন্দ্র বিষয়টি রয়েছে। এই ক্ষেত্রে এটিকে বলে ব্যারি সেন্টার। মহাবিশ্বে সকল বস্তু এই ব্যারি সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। যেমন মনে করুন এই দুটি বস্তুর ভর সমান। এখন এই দুটি বস্তুকে আমরা একটি বস্তু মনে করি, তাহলে এর ভরকেন্দ্র হবে এটি। তার মানে এই দুটি বস্তু ব্যারি সেন্টার হবে এটি। এখন এই দুই বস্তুর ব্যারি সেন্টারের চারদিকে ঘুরবে, যেমনটি বাইনারি স্টারের ক্ষেত্রে দেখা যায়। এখন এমন দুটি বস্তু বিবেচনা করি যাদের ভর হবে ভিন্ন, একটির ভর বেশি অন্যটির কম। তখন এদের ভরকেন্দ্র হবে ভারী বস্তুটির কাছাকাছি।
এখন এদের গতিপথ হবে এমন, যেন মনে হবে ছোট গ্রহটি বড় গ্রহের চারদিকে ঘুরছে, বা হালকা গ্রহটি ভারী গ্রহের চারদিকে ঘুরছে। আমাদের সৌরমণ্ডলে ঠিক এরকমই ঘটনা ঘটে। সৌরমণ্ডলের 99.8% ভর হচ্ছে সূর্যের নিজের, যার ফলে পৃথিবী ও সূর্যকে বিবেচনা করি তাহলে এদের ব্যারি সেন্টার হবে এখানে, সূর্যের কেন্দ্রের কাছাকাছি। যখন এরা তাদের ব্যারি সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন আমাদের মনে হয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। প্রকৃতপক্ষে পৃথিবী তার ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে, আবার সূর্যও তার ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে। কিন্তু সূর্যের ভর বেশি হওয়ায় সূর্যের ব্যারি সেন্টার তার কেন্দ্রের খুব কাছে থাকে, যার ফলে সূর্যের ঘূর্ণন ব্যাসার্ধ খুব কম হয়, অন্যদিকে পৃথিবীর ঘূর্ণন ব্যাসার্ধ খুব বেশি হয়, যার ফলে আমাদের মনে হয় পৃথিবী যেন সূর্যের চারদিকে ঘুরছে। আবার পৃথিবী ও চাঁদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। চাঁদ এবং পৃথিবীর ভরের পার্থক্যের কারণে এদের ব্যারি সেন্টার পৃথিবীর কেন্দ্রের খুব কাছে থাকে, যার ফলে আমাদের মনে হয় চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। এখন আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বিবেচনা করলে এদের ব্যারি সেন্টার সূর্যের পৃষ্ঠের বাইরে হয়ে থাকে। এক্ষেত্রে সূর্য ও বৃহস্পতি তাদের ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে তা স্পষ্টভাবে বোঝা যায়। এক্ষেত্রে এদের গতিপথ হয় এমনটি। এখানে খেয়াল করলে দেখা যাবে সূর্য কিন্তু স্থির নয়, তার ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে, এবং বৃহস্পতি ও তার ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে, কিন্তু সাধারণ চোখে দেখলে মনে হয় বৃহস্পতি সূর্যের চারদিকে ঘুরছে। এই হলো ব্যারি সেন্টারের বিষয়। এইভাবে শুধু আমাদের সৌরমণ্ডল নয়, যে কোনো স্টারের চারদিকে থাকা গ্রহগুলো তাদের ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে, এবং মহাজাগতিক সকল বস্তুর ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, সূর্যের সঙ্গে পৃথিবী বিবেচনা করলে ব্যারি সেন্টার এখানে, আবার সূর্যের সঙ্গে বৃহস্পতি বিবেচনা করলে ব্যারি সেন্টার এখানে, এক্ষেত্রে কোন ব্যারি সেন্টারের চারদিকে সূর্য ঘুরবে? সূর্যের ব্যারি সেন্টার বুঝতে হলে সম্পূর্ণ সৌরমণ্ডলকে একটি বস্তু হিসেবে বিবেচনা করতে হবে। একটি বস্তু বিবেচনা করলে বস্তুটির একটি ভরকেন্দ্র পাওয়া যাবে, ওই বিন্দু হবে সূর্যের ব্যারি সেন্টার। এখন আবার সৌরমণ্ডলের গ্রহগুলো স্থির নয়, তাই সূর্যের ব্যারি সেন্টার ক্রমাগত পরিবর্তন হয়। এটি হচ্ছে আমাদের সূর্যের অবস্থান পরিবর্তনের চিত্র। এখানে খেয়াল করুন, প্রতি বছরই আমাদের সূর্যের অবস্থান পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সবসময় চলতে থাকে, যদিও পরিবর্তন খুব বেশি হয় না, একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, পরিবর্তন চলতে থাকে। আসলে দুটি বস্তুর মধ্যে ব্যারি সেন্টার নির্ণয় করা সহজ হয়, দুইয়ের অধিক বস্তু হলে ব্যারি সেন্টার নির্ণয় করা খুবই কঠিন বিষয়। তাহলে এবার বোঝা গেল সৌরমণ্ডলের কোনো গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে না। সূর্যসহ সকল গ্রহই মূলত তাদের ব্যারি সেন্টারকে কেন্দ্র করে ঘোরে। সৌরমণ্ডলের ব্যারি সেন্টার সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সকল গ্রহ যেন সূর্যের চারদিকে ঘুরছে। এখান থেকে এটা বোঝা গেল যে আমরা যে বলি সূর্য তার কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথ খুবই ছোট, কারণ সৌরমণ্ডলের ব্যারি সেন্টার সূর্যের খুব কাছে অবস্থিত হয়।